নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি মুগের ডাল দিয়ে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর আমার পরিমাণ মতো ডাল আমি নিয়ে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ভেজে নেব। এটা আগে থেকেই ভেজে রাখা মুগ ডাল, মানে দোকান থেকে যখন কিনে এনেছি তখনই তো ভাজা, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তবুও বাড়ি থেকে একটু ভেজে নিলে সেটা খেতে বেশ ভালো হয়। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্যে। তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তার জন্যে এমনি মুগ ডাল গলতে একটু সময় লাগে, তার জন্যে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। বেশি সিটি দেওয়া লাগবে না, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি জলটা ভালো করে ফুটে গেছে। আর এই কেটে রাখা ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন। ফুলকপিটা হালকা করে ভাপ দিয়ে নেব, মানে হালকা সিদ্ধ করে নেব, তাহলে ফুলকপির কাঁচা গন্ধটা থাকবে না। ফুলকপি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। কড়াইতে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে ফুলকপি দিয়ে দেবো। হলুদ দিলে কি হবে, ফুলকপির কালারটা বেশ ভালো আসবে। পরে হলুদ দিলে এতটা ভালো কালার আসবে না, যে তেলের উপর কালার দিলে আসবে। তাই আমি তেলের উপরে হলুদ দিয়েই ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপিও ভালো করে ভাজতে হবে, ফুলকপিও ভালো করে না ভাজলে তো সেটা গন্ধ বেরোয় না। তাই ফুলকপি ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি একটা পাত্রে। ফুলকপি তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল। ডালে আমি একটাই সিটি দিয়েছি। দেখো ডালগুলো গোটা গোটা রয়েছে, আবার সিদ্ধ হয়ে গেছে। এই গোল হাতার সাহায্যে ডালটাকে ভালো করে ঘুটে দিলাম, যাতে ডালটা ঘুটে যায়। তারপরে ডালে যেহেতু নুন হলুদ কিছুই দেওয়া হয়নি, তার জন্য আমি দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এরম করে গোল হাতা হলে ভালো হয়, তাই আমি গোল হাতা দিয়েই করছি। এবার দিয়ে দেব জল। উষ্ণ গরম জল দিলেও কোনো ব্যাপার নেই, আমি ঠান্ডা জলে দিয়েছি। জল দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, কারণ ফুলকপিগুলো তো সিদ্ধও হতে হবে, তার জন্য জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলোও দেখতে হবে ফুলকপি নরম হয়ে যাবে, মানে গলে যাবে, আবার আস্ত থাকবে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করব না, মানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তোমাদের ভালো লাগলে তোমরা করতেই পারো। আর বাটা লঙ্কাও, মানে বাটা কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো। 5 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। এবার দেব ফোড়ন। ফোড়নের জন্য ডাল নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে আবার দিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এখানে আমি ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটুখানি জিরে আর গ্রেট করে রাখা আদাটা গ্রেট করেই দিতে হবে। আদা দিয়ে আদাটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। একটুখানি ভেজে নিয়ে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা ফুলকপি খেতে পছন্দ করো না, তাদের জন্য বলছি, একবার ডালের সাথে ফুলকপি বানিয়ে খেয়ে দেখো, কত ভালো লাগবে। আমার ফুলকপির তরকারি আমি একদম পছন্দ করি না, ফুলকপি দিয়ে মাছের তরকারি তো পছন্দই না। আমার একমাত্র ফুলকপির পরোটা ভালো লাগে, আর দ্বিতীয়ত ফুলকপি দিয়ে মুগের ডাল, এটাই ভালো লাগে। আমার আর কিছু ভালো লাগে না। দেখো ফুলকপিটা গলে গেছে, আবার গোটাও রয়েছে। এই দেখো আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম যে ফুলকপিটা গলে গেছে। ঝটপট রান্নাটা করে একবার খেয়েই দেখো না কেমন হয়েছে। ফোড়ন দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই তোমরা নুনটা দেখে নেবে। আমার যেহেতু নুন কম পড়েছিল, তাই আমি আবার নুন দিয়ে দিয়েছি। আর লাস্টে গ্যাস অফ করে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব, আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি ঘি। জাস্ট জমে যাবে। দুপুরবেলা গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে ডাল
জাস্ট জমে যাবে। তাই তো বলছি, যারা ফুলকপি খেতে পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। ঝটপট তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে ফুলকপি দিয়ে ডাল, তখন মনে হবে ফুলকপিতে শুধু ডালই খাই। সম্পূর্ণ নিরামিষ স্বাদে ফুলকপি দিয়ে মুগের ডাল তোমরাও ঝটপট বানিয়ে নাও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।